একদিকে পীরপাঞ্জাল, অন্যদিকে জান্সকার রেঞ্জ। এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে এক বরফের স্বর্গ, লাহোল ভ্যালি। উচ্চতা গড়ে 10,000 ফুটেরও ওপরে। মানালি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বরফে ঢাকা এই উপত্যকা এক শীতল মরুভূমি হিসাবে পরিচিত। আমি চললাম যেখানে নীরব পাহাড় স্বপ্ন নিয়ে ঘোরে, শীতের চাদর মোড়া সেই রূপকথার দেশে। কলকাতা থেকে রওনা দিলাম রাজধানী এক্সপ্রেসে দিল্লি, সেখান থেকে রাতের বাসে মানালি। মানালিতে পা রেখেই আমরা চলেছি বহুকাঙ্ক্ষিত লাহোল ভ্যালির দিকে। এই গাড়ি কেলংয়ের এক হোমস্টে মালিকের। কাল হঠাৎ পরিচয় এবং জানতে পারি আজই কেলং অবধি রাস্তা খুলেছে। তাই নতুন আশা নিয়ে শিশুতে থাকার প্ল্যানটা চেঞ্জ করে আজ আমরা থাকার প্ল্যান করেছি কেলংয়ে ইনার হোমস্টে। সামনেই অটল টানেল, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। এই টানেল সারা বছর লাহোল ভ্যালিকে মানালির সাথে যুক্ত করে রাখে। যখন এই টানেল ছিল না, লাহোল ভ্যালি বছরের 4 থেকে 5 মাস বাকি ভারতের সাথে বিচ্ছিন্ন থাকত। তবে এই টানেলে পলিউশন কিন্তু প্রচুর। आगे लाहौर पहुंच गए आप दिल्ली में, लाहौल वैली। এই টানেল পেরোতেই আমরা প্রবেশ করলাম অন্য এক জগতে, লাহোল ভ্যালি। যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। চারপাশটা দেখে বুঝতে পারলাম প্রকৃতি এক অন্য রূপে আমাদের জন্য অপেক্ষা করছে। আঁকিছে সাদা ছবি ধরণীর প্রান্তরে, স্বপ্ন যেন বাসা বাঁধে এই বরফের ঘরে। শিশুর দিকে যত এগোচ্ছি ততই বিস্ময় যেন নতুন মাত্রা পাচ্ছে। রাস্তার দুপাশের বরফের দেওয়াল ক্রমশ উঁচু হয়ে উঠছে, কোথাও কোথাও তো 10 থেকে 20 ফুটেরও বেশি উঁচু। মনে হচ্ছে আমরা কোনো কল্পনার দেশে এসে পড়েছি। শিশু লাহোল ভ্যালির প্রবেশদ্বার। একটুখানি বরফ নিয়ে খেলার পরে রাস্তার ধারে এমন এক জায়গায় দাঁড়ালাম যেখান থেকে দেখা যাচ্ছে এই বরফে ঢাকা শিশু লেক। এখান থেকেই দেখা যায় শিশু ফল, যার নিচে বরফ জমে এই শিবলিঙ্গের মতো শেপ তৈরি হয়েছে। এই সব দৃশ্য আমার মনকে এতটাই মোহিত করেছে, বর্ণনায় শুধু অভাবনীয় শব্দটাই যথেষ্ট নয়। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম 11,000 ফুট উচ্চতায় অবস্থিত কেলংয়ের পথে, যা লাহোল জেলার প্রশাসনিক কেন্দ্র। আমাদের হোমস্টেটা যেমন সুন্দর তেমন আরামদায়ক। কাঠের তৈরি এই উষ্ণ আশ্রয়ে একটা বড় কাঁচের জানালা। যেখান থেকে চোখ জুড়িয়ে দেখতে থাকি বরফে ঢাকা এই পাহাড়ের অপরূপ দৃশ্য। এখানে এসে জানতে পারি আমরাই সম্ভবত এবছরের প্রথম পর্যটক। পরের দিন সকালে আমাদের আসল অভিযান শুরু বারালাচালার দিকে। রাস্তা সম্পূর্ণ নির্জন। এই রুক্ষ প্রকৃতিকে তার সম্পূর্ণ বরফ সৌন্দর্য দিয়ে উপভোগ করার জন্য আমরাই একমাত্র অভিযাত্রী। চারিপাশে এমন নিস্তব্ধ সৌন্দর্য আর অন্য কোনো সময় পাওয়া সম্ভব নয়। তবে এই নির্জন যাত্রার ঝুঁকিও রয়েছে, যা পাহাড়ের কোলে চলতে গেলে মেনে নিতেই হবে। আমরা এবার জিসপায়
জিসপা হচ্ছে মানালি লে হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ রেস্ট পয়েন্ট এবং এটি ক্যাম্পিংয়ের জন্য পরিচিত। অন্য সময় কিন্তু এই জায়গা খুব জমজমাট থাকে, এখন শুধুই নির্জনতা। দারচা ঢোকার ঠিক আগে এমন এক জায়গায় এসে দাঁড়ালাম যেখান থেকে দারচা ব্রিজের এই অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে একটু এগোতেই রাস্তা বন্ধ, ক্লিয়ার হতে একটু সময় লাগবে। चौड़ा कर रहे हैं। वो देखो अभी अभी गिराया, एक गाड़ी रुकी थी यहाँ पे ले आ। हम लोग फोटो खींचने रुके हैं ना पहले। ठीक है ठीक है। अब कम से कम 10 मिनट रुकाएगा। 10 मिनट लगेगा। हाँ क्लीन कर रहे हैं। आगे देख कितना उतारा हुआ है। चल नीचे ना। রাস্তা পরিষ্কার হতেই একটু এগিয়ে গিয়ে থামলাম দারচা ব্রিজের উপরে। মনোমুগ্ধকর প্রকৃতিকে দেখার পাশাপাশি দেখতে পেলাম লোকাল আর্চারি প্রতিযোগিতা। দারচা ব্রিজ পেরোতেই রাস্তার ধারে এক বিশেষ পয়েন্ট থেকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখলাম, বরফে ঢাকা দারচা ভ্যালি। এই গ্রাম লাহোল জেলার শেষ গ্রাম। দারচা উপত্যকায় জমে থাকা ভাগা নদী, শ্বেত শুভ্র পর্বত শ্রেণী, আকাশে উড়ে যাওয়া পাখির দল, সবকিছুই যেন নিখুঁত প্রেমে বাঁধা। আমি সত্যিই নির্বাক হয়ে গেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। আহা, কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। अब ये भी काटा हुआ रास्ता, मैं थोड़ी कोई। এরপর আমরা পৌঁছে গেছি দীপকতাল, কিন্তু এখন এখানে কোনো লেক নেই, পুরো লেকটাই ঢেকে গেছে বরফের আস্তরণ। এখান থেকে যত এগোচ্ছি রাস্তা কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে, মনে কিন্তু একটা ভয় কাজ করছে, আর এগোনোটা হয়তো ঠিক হচ্ছে না আমাদের। কিন্তু গাইডের কথায় একটু ভরসা পাচ্ছি। आर्मी वाले बैठते हैं यहाँ पे, एडवांस स्टडीज करते हैं। অবশেষে পৌঁছে গেছি জিংজিংবারের কাছাকাছি। এখানে বোঝা সম্ভবই নয় এটা কোন জায়গা। আর এরপরে রাস্তা বন্ধ, বিআরও কাজ করছে রাস্তা পরিষ্কার করা। বারালাচেলা এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, তবে আজ আর এগোনো সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করুন, আমার মনে একটুকুও আক্ষেপ নেই। এই যাত্রার প্রতিটা মুহূর্তই ছিল এক অসাধারণ প্রাপ্তি। কেলংয়ের দিকে ফেরার পথে হঠাৎ গাড়ি থামলো, আর আমরা দেখতে পেলাম আইবেক্সের পাল। এই দৃশ্য শুধু আমি ডিসকভারি চ্যানেলেই দেখেছি। কাল কেলংয়ে ফিরে একটা নতুন পরিকল্পনা করি, হোমস্টেতে একটা ছবি দেখে ত্রিলোকনাথের। কেলং থেকে কিল্লার যাওয়ার রাস্তায় রয়েছে ত্রিলোকনাথ, যেখানে রয়েছে ভোলেনাথের মন্দির। এক পাথরের চূড়ায় অবস্থিত এক ছোট্ট গ্রাম, যার পিছনে রয়েছে খাড়াই গিরিখাত।
সাথে ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বরফে ঢাকা সুবিশাল পর্বত শ্রেণী। এই রাস্তার উচ্চতা তুলনামূলক কম, তাই এখানকার ল্যান্ডস্কেপ আগের দিনের থেকে অনেকটাই আলাদা। দুপাশে বেশ গাছপালা আর বরফের সুন্দর মিশ্রণ। রাস্তার ধারে একটা ওয়াটারফলস দেখে পৌঁছালাম উদয়পুরে অবস্থিত প্রাচীন মৃকুলা দেবীর মন্দির। এখানকার লোকেরা বলছেন এই কাঠের তৈরি মন্দির মহাভারতের সময়ে তৈরি। এই সব অসাধারণ দৃশ্য দেখে ফিরছি মানালির দিকে। রাস্তায় আমরা একটু থামলাম শিশু লেকের ধারে। লাহোল ভ্যালির এই বরফে মোড়া নির্জন রূপ দেখতে হলে মার্চ এপ্রিল মাস সবচেয়ে ভালো, যদি আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন, সাথে আপনার ভাগ্য। এই অঞ্চলে রাস্তাগুলো সাধারণত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত পুরোপুরি খোলা থাকে। বেশিরভাগ পর্যটকদের জন্য এটাই আদর্শ সময়। হিমালয়ের এই রূপ আমাদের শিখিয়ে দিয়ে গেল প্রকৃতির কাছে আমরা কতটা ক্ষুদ্র আর প্রকৃতি কতটা বিশাল ও বিচিত্র।